হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে হাতে মাখা চচ্চড়ি রান্না করব। চচ্চড়ি রান্না করার জন্য প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দিব আলু আর দিয়ে দিব সিম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। আলু কিন্তু আমি একদম চিকন ভুজুরি করে কেটে নেই নাই। আমি একটু মোটা, মোটা করে কেটে নিয়েছি। আর সিমও আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ ভাজা জিরা বাটা। আর শেষে আমি যেটা দিয়ে দিব সেটা হলো রসুন। রসুন আমি থেতো করে তারপরে দিলাম। যেকোনো ছোট মাছই বা বড় মাছই হোক না কেন রসুন হলে একটু দেখবেন যে মাছের যে একটা গন্ধ, সেই গন্ধটা আর থাকবে না। এখন আমি সবজিগুলা সব মসলার সাথে ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল। দিয়ে এখন আমি আবারও হাত দিয়ে মেখে নেব। এই ছোট মাছের চচ্চড়ি আমি মূলত একদম পুড়ে, পুড়ে রান্না করব। আমরা এই রান্নাকে বলি চচ্চড়ি আর বগুড়ার মানুষ বলে পুরপুরি। একদম পুড়ে, পুড়ে রান্না করে। ঠিক আজকে আমি ওইভাবে রান্না করব। এখন আমি একটা টমেটো দিয়ে দিব। দিয়ে মেখে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট মাছ। যারা ছোট মাছ খুব পছন্দ করেন তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। খুব ভালো লাগবে খেতে। মাছ সবজির মধ্যে দেওয়ার পরে কিন্তু কয়েক মিনিটের মতো হাত দিয়ে মসলার সাথে খুব ভালোভাবে মাছ মেখে নিতে হবে। সবজি মাছ আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। আলু আর সিম সেদ্ধ হতে যেটুকু পানির প্রয়োজন ঠিক আমি ওইটুকুই দেব। তরকারিতে বলক না আসা পর্যন্ত সে পর্যন্ত আমি চুলার জাল বাড়িয়ে দিয়ে রান্না করব। যখন তরকারিতে ২-১ টা বলক আসবে তখন আমি চুলার জাল মাঝারি আঁচে রেখে তারপরে এই চচ্চড়ি রান্না করে নেব। এই চচ্চড়ি গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে। আবার চচ্চড়ি যখন ঠান্ডা হবে তখন দেখবেন গরম ভাতের সাথে খাবেন, তাও খেতে খুব ভালো লাগবে। এখন আমি উপরে দিয়ে দেব ধনিয়ার পাতা, দিয়ে এখন আমি আরো কয়েক মিনিটের মতো রান্না করে নেব। ছোট মাছের পুরপুরি রান্না আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।